হয় 15 তারিখ তোমাদের কোনো একটা ইনস্টিটিউশনে তোমরা যারা পড়ছো তাদের এক্সাম আছে, সেটা হচ্ছে রেডক্স আর থার্মোডাইনামিক্স। আচ্ছা, ইনস্টিটিউশনের নামটা বলবো না, আচ্ছা বলি, জানি না কপিরাইট ইস্যু হবে কি না। তোমরা 15 তারিখ অ্যালেনের এক্সাম আছে, তাতে টপিক আছে রেডক্স আর থার্মোডাইনামিক্স। তাহলে আমি রেডক্সের 30টা কোশ্চেন আলোচনা করব, আজকে 10টা করছি, আর বাদবাকিগুলো পরপর আপডেট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে থাকো এবং খুব ভালোভাবে এক্সাম দাও এবং খুব ভালোভাবে নিট 2025-এর জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নাও, এইটা বলবো আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখে নাও এরকম কোশ্চেন কীভাবে করবে। 1 নম্বর কোশ্চেন, ইন দ্য ফলোয়িং রেডক্স রিয়াকশন হোয়াট আর দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড। এক্স এইটা, ওয়াই এইটা, এইটা। আচ্ছা তাহলে দেখো এই একটা রিয়াকশান, সেইটা দেখো আর্ধেক ব্যালেন্স করা আছে আর আর্ধেক ব্যালেন্স করা নেই। এই ক্ষেত্রে কি করবে তোমরা, এই ক্ষেত্রে জাস্ট অ্যাটমের ব্যালেন্স করবে। যখন অর্ধেক এক্স ওয়াই এর ব্যালেন্স করে দেওয়া হয়েছে, আবার এর দুটো ব্যালেন্স করে একটা ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে এরকম কোশ্চেন যখন ব্যালেন্স করা থাকবে অর্ধেক আর অর্ধেক ছেড়ে দিবে, জাস্ট অ্যাটমের ব্যালেন্স করবে। তাহলে দেখো, আচ্ছা সেটা হচ্ছে এইচ এখানে কটা আছে 14, তাহলে এইখানে কত বসাবো বলো। যদি আমি 7 বসিয়ে দিই তাহলে দেখো 14টা এইচ হবে, তাহলে নিশ্চয়ই জেটের জায়গায় কত হবে 7, তাহলে এই অপশানটা তো বাদ। তাহলে এইটা এইটা এইটা। এবার দেখো এরপরে আছে, দেখো আয়রন কটা আছে 6টা, তাহলে এর জায়গায় এক্সের জায়গায় কত বসাবো 6, তাহলে আয়রন 6, তাহলে এই অপশানটা বাদ, এই দুটোর মধ্যে হবে। এবার দেখো ক্রোমিয়াম কটা আছে 2টো, তাহলে এখানেও 2টো, তাহলে এর জায়গায় নিশ্চয়ই কত বসবে 1, তাহলে কোনটা হবে বলো, কোন অপশানটা, এইটা। কি বুঝতে পারলে, জাস্ট অ্যাটম ব্যালেন্স করলাম। এইটা 6 বসিয়ে দিলে, এখানে 6 বসিয়ে দিলে আয়রনও 6টা, আয়রনও 6টা। এখানে বলে দিচ্ছে হাইড্রোজেন আছে 14টা, তাহলে এখানে 7 বসিয়ে দিলে 14 হয়ে যাবে। আর এখানে 2টো ক্রোমিয়াম আছে, এখানে 2টো ক্রোমিয়াম পটে গেল, তাহলে এর সামনে 1 বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এইটা হতো এই অপশানটা। ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা দেখো, এন ফ্যাক্টর অফ এ প্লাস এইচ। এই রিয়াকশানটার ক্ষেত্রে এন ফ্যাক্টর কত হবে। এন ফ্যাক্টর আগে দেখো এই রিয়াকশানটা কী টাইপের রিয়াকশান। এখানে প্লাস ছিল, এখানে 3+, তাহলে এইখান থেকে এইটা গেছে কি বলো দেখি, কত চেঞ্জ হয়েছে, 2টো ইলেকট্রন চেঞ্জ হয়েছে। এবং এই রিয়াকশানটা কি বলো, অক্সিডেশন। আর এখানে এইটা থেকে কত গেছে 0, তাহলে এই রিয়াকশানটা কত চেঞ্জ হয়েছে বলো 1, তাহলে এই রিয়াকশানটা কি রিডাকশান। তাহলে একটা কম্পাউন্ড, একটাই অক্সিডেশন হচ্ছে, একটাই রিডাকশান হচ্ছে, তাহলে এইটাকে বলা হয় কি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের এন ফ্যাক্টর হবে এন ফ্যাক্টর অফ রিডাকশান ইন্টু এন ফ্যাক্টর অফ অক্সিডেশন ডিভাইডেড বাই এন ফ্যাক্টর অফ রিডাকশান প্লাস এন ফ্যাক্টর অফ অক্সিডেশন। ঠিক, তাহলে দেখো এন ফ্যাক্টর কত, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ ইন্টু এর অ্যাটমিসিটি। এর অ্যাটমিসিটি কত 1, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ ইন্টু এর অ্যাটমিসিটি কত 1, তাহলে এন ফ্যাক্টর কত হবে বলো 2 × 1/2 + 1, তাহলে কত হবে 2/3। তাহলে এর এন ফ্যাক্টর হবে কত 2/3। কীরকম করলাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এইখান থেকে এইখানের ইলেকট্রন চেঞ্জ কত হয়েছে 1, এবং এর অ্যাটমিসিটি কত 1, তাহলে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ ইন্টু অ্যাটমিসিটি, তাহলে রিডাকশানের এন ফ্যাক্টর কত 1। আর প্লাস থেকে 3+ গেছে, ইলেকট্রন নাম্বার কত চেঞ্জ হয়েছে কত 2, আর এর অ্যাটমিসিটি কত 1, তাহলে 2, তাহলে অক্সিডেশনের এন ফ্যাক্টর কত 2, তাহলে এন ফ্যাক্টর অফ রিডাকশানের 1, এন ফ্যাক্টর অফ অক্সিডেশনের 2 ইন্টু রিডাকশান প্লাস অক্সিডেশন, তাহলে কত হবে 2 + 3। এরকম কোশ্চেন আসবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 3 নম্বর কোশ্চেন, দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন CrO5 ইচ। তাহলে সিআরের কত ধরবো এক্স, প্লাস অক্সিজেন কত শেয়ার করে -2 ইন্টু কত আছে 5 = 0, মলিকুলটা টোটাল কম্পাউন্ডটা 0, তাহলে কত হবে x - 10 = 0, তাহলে x = +10। এইটা নাকি না, কেন নয়, কারণ
ক্রোমিয়াম হচ্ছে গ্রুপ 6, তাহলে কারোর অক্সিডেশন নাম্বার নেভার ক্রস দ্য গ্রুপ নাম্বার থেকে এর অক্সিডেশন নাম্বার বেশি হতে পারে না। তাহলে এর গ্রুপ নাম্বার কত? 6, তাহলে এর অক্সিডেশন 6-এর থেকে বেশি হতে পারে না। তার মানে এই প্রসেসটা ভুল না, এরকম বের করানো যাবে না, তার মধ্যে এটা নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। তাহলে এটা হচ্ছে এক্সেপশন। সেটা কীরকম মনে রাখবে? ক্রোমিয়ামের হচ্ছে এরকম হালকা একটু প্রজাপতির মতো এরকম। তাহলে এটাকে কীরকম বের করবে? এর অক্সিডেশন স্টেট, একটা বন্ড ভেঙে দাও, এর থেকে এর মোর ইলেকট্রোনেগেটিভ, এ পাবে -1, এ পাবে +1। আর একটা বন্ড ভেঙে দাও, এ পাবে -1, এ পাবে +1। একটা বন্ড ভেঙে দাও, এ পাবে +1, এ পাবে -1। একটা বন্ড ভেঙে দাও, এ পাবে -1, এ পাবে +1। দুটো বন্ড ভেঙে দাও, এ পাবে 2-, এ পাবে 2+। তাহলে টোটালটা যোগ করে দাও, কত হবে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে অপশান কোনটা হবে? হয়েছে। এটা হচ্ছে বন্ড ব্রেকিং মেথড। একটা করে বন্ড ভাঙবে, যে মোর ইলেকট্রোনেগেটিভ তার মাথায় -1 দেবে, যে মোর ইলেকট্রো পজিটিভ তার মাথায় +1। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা অ্যাকচুয়ালি কেমন ছিল? এরকম। তাহলে এই বন্ডগুলো ভেঙেছি, হয়েছে? ঠিক আছে। তাহলে দ্য সাম অফ দ্য অক্সিডেশন স্টেট অফ টার্মিনাল কার্বন অ্যাটম ইন H3O2 কার্বন সাব অক্সাইড। আচ্ছা, সাব অক্সাইডের স্ট্রাকচার কেমন হয় দেখে নাও। সি ট্রিপল বন্ড সি, সি ডবল বন্ড সি, ডবল বন্ড সি, ডবল বন্ড ও, ডবল বন্ড ও। তাহলে টার্মিনাল কার্বন কোনটা? এইটা আর এইটা। তাহলে এর অক্সিডেশন স্টেট কীরকম বের করব? দুটো বন্ড ভেঙে দাও, তাহলে এ কত পাবে? 2+, এ কত পাবে? 2-। এর দুটো বন্ড ভেঙে দাও, এ কত পাবে? 2-, 2+। তাহলে টার্মিনাল কার্বনের অক্সিডেশন স্টেট কত? +4 ডিভাইডেড বাই, মানে টার্মিনাল কার্বনের টোটাল অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? তাহলে হচ্ছে দ্য অক্সিডেশন স্টেট অফ টার্মিনাল কার্বন অ্যাটম, তাহলে কত? +4। তাহলে টার্মিনাল কার্বনের এও টার্মিনাল, তাহলে টার্মিনাল মিলে কত হচ্ছে? +4। ঠিক আছে, তাহলে এর অপশান হতো এইটা। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন। দ্য ভ্যালু অফ N ইন দিস রিয়াকশন MnO4 - 8H+, Ni ইলেকট্রন Mn2+, এইটা। তাহলে দেখো এখানে হাইড্রোজেন কটা আছে? 8, এখানেও হাইড্রোজেন কত? 8। তাহলে এই দুটোর কাজ আর নেই, সিম্পলি মুছে দাও। এই দুটোর কাজ আর এখানে নেই, তাহলে এইখান থেকে এইখানে গেছে। তাহলে এর অক্সিডেশন স্টেট কত হবে? MnO4- এর অক্সিডেশন, Mn এর কত? X+, এর কত? -2 × 4 = কত? -1। তাহলে X = কত আসবে? +7। তাহলে এর কত? +7। তাহলে +7 থেকে +2 তে গেছে, এখানে কত হতে বলো? 5 ইলেকট্রন দিলেই তো +2 হবে। তাহলে অপশান হতো ডি। কি বুঝতে পারলে? যার সমান হয়ে গেছে তাকে মুছে দাও। হয়েছে? তাহলে বুঝতে পারলে? আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন দেখো। দ্য ইকুইভ্যালেন্ট মাস অফ আয়োডিন ইন, মানে এর ইকুইভ্যালেন্ট মাস কত? তাহলে ইকুইভ্যালেন্ট মাস সমান কত হবে? ইকুইভ্যালেন্ট মাস সমান হবে মোলার মাস বাই এন ফ্যাক্টর। তাহলে এর মোলার মাস কত? I2। তাহলে একটা আইর এইটা, তাহলে I2-র জন্য এইটা। তাহলে এন ফ্যাক্টরটা ফাইন্ড আউট করলেই বেরিয়ে যাবে। তাহলে এন ফ্যাক্টর কীরকম ফাইন্ড আউট করা হয়? তাহলে দেখো এর অক্সিডেশন স্টেট কত? 0, এর কততে গেছে? -1। তাহলে এইখান থেকে এর চেঞ্জ কত হয়েছে? 1, একটা ইলেকট্রনের চেঞ্জ। এবং এর অ্যাটমিসিটি কত আছে? রিয়াক্ট্যান্ট সাইডে অ্যাটমিসিটি 2, তাহলে কত গুণ হয়ে যাবে? 2। তাহলে এর এন ফ্যাক্টর সমান কত হবে? এন ফ্যাক্টর কীরকম বের করানো হয় দেখে নাও। চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট ইনটু অ্যাটমিসিটি অফ রিয়াক্ট্যান্ট সাইডের অ্যাটমের অ্যাটমিসিটি। এইটা হচ্ছে এন ফ্যাক্টর নিয়ে বের করানোর রুল। তাহলে এখান থেকে এখানে যেতে এন ফ্যাক্টর, চেঞ্জ অফ ইলেকট্রন কত হয়েছে? 1। একটা ইলেকট্রন দেওয়া বা নেওয়া সেটাকেই চেঞ্জ বলে।
আর এর অ্যাটমিসিটি কত আছে, রিয়াক্ট্যান্ট সাইডে 2, তাহলে 2 গুণ হয়ে যাবে। তাহলে এর এন ফ্যাক্টর কত আছে 2, তাহলে এখানে কত বসবে 2, তাহলে 2 2 কেটে যাবে। তাহলে এর ইকুইভ্যালেন্ট মাস কত আছে এখানে 127, তাহলে কোন অপশানটা হবে এইটা। তাহলে এন ফ্যাক্টর বের করার নিয়ম এটা লিখে নেবে। আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য এন ফ্যাক্টর অফ MnO4 মাইনাস ইন দিস রিয়াকশান। আচ্ছা MnO4 মাইনাস, তাহলে এই রিয়াকশানটার ক্ষেত্রে কি বলতে পেরেছে যে এন ফ্যাক্টর কত, তাহলে এর ক্যালকুলেট করে দেখবে কত আসবে +7 Mn এর, আর সেখান থেকে কত গেছে 2+। তাহলে কারোর এন ফ্যাক্টর বের করার নিয়ম কি বললাম, এন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ কত হয়েছে 5 থেকে 2। আচ্ছা এর সামনে যেইটা আছে সেইটা এন ফ্যাক্টর ক্যালকুলেশনের সময় ধরার দরকার নেই, শুধুমাত্র চার্জ ধরার জন্য, বারবার বলছি এর সামনে যেটা আছে মোল, শুধুমাত্র চার্জ ক্যালকুলেট করার ক্ষেত্রে লাগবে, এন ফ্যাক্টরের ক্ষেত্রে লাগবে না। তাহলে এন ফ্যাক্টরের ক্ষেত্রে কত হবে, 5 থেকে 2 গেছে, তাহলে 5 ইন্টু এর অ্যাটমিসিটি কত, অ্যাটমিসিটি এর নিচে অ্যাটমিসিটি থেকে 1, তাহলে কত হবে 1, তাহলে এন ফ্যাক্টর কত হবে 5। এইটা অ্যাটমিসিটি মানে এইটা নয়, অ্যাটমিসিটি মানে হচ্ছে এর নিচে কত থাকবে, ঠিক বুঝলাম। তাহলে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ফাইন্ড আউট দ্য Sn2+ হুইচ উইল রিয়াক্ট উইথ 4 লিটার অফ, ফাইন্ড আউট দ্য মোল অফ, এটা এখানে অ্যাড করে দাও, ফাইন্ড আউট দ্য মোল অফ Sn2+ হুইচ উইল রিয়াক্ট উইথ 4 লিটার অফ 1 mn K2Cr2 ইন অ্যাসিডিক মিডিয়াম। হয়েছে, তাহলে কোনো রিয়াকশান, এনি রিয়াকশান ফলো দ্য ইকুইভ্যালেন্ট রুল। আচ্ছা ইকুইভ্যালেন্ট রুলটা কি, সেটা হচ্ছে মোলারিটি ইন্টু ভলিউম ইন্টু এন ফ্যাক্টর, M1 V1 এন ফ্যাক্টরের 1, মোলারিটি ইন্টু ভলিউম ইন্টু এন ফ্যাক্টর 2। আচ্ছা এই দুটোর জায়গায় গুণ করলে কি হবে মোল, তাহলে এই দুটোই গুণ করলেও মোল। তাহলে একটা এই ইকুয়েশন লিখতে পারি, আর একটা লিখতে পারি মোল ইন্টু এন ফ্যাক্টর সমান মোল ইন্টু এন ফ্যাক্টর 2, এটা হতে পারে। তাহলে দেখো ফাইন্ড আউট দ্য Sn2+, তাহলে Sn2+ এর এন ফ্যাক্টর কত, উপরে যেটা চার্জ, তাহলে 2 ইন্টু কত বেরোবে মোল। আচ্ছা তাহলে উইল রিয়াক্ট উইথ 4 লিটার অফ 1 মোলার, তাহলে কত হবে 4 ইন্টু 1 ইন্টু এন ফ্যাক্টর কত, আচ্ছা K2, তাহলে কি Cr2O7 2- থেকে এইটা যায় এইটা, তাহলে এর দেখবে কত +6 ক্রোমিয়ামের, তাহলে এন ফ্যাক্টরটা কত গেল বলো দেখি, তাহলে এন ফ্যাক্টর কত হবে এর, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ 3 আর অ্যাটমিসিটি কত 2, তাহলে কত হবে 6, তাহলে এন ফ্যাক্টর কত হবে এর 6। কি বুঝতে পারলে কিনা বলো, এন ফ্যাক্টর কীরকম বের করতে হয়, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ অফ অ্যাটম ইন্টু তার অ্যাটমিসিটি, তাহলে কত বেরোবে সেই 6, তাহলে কত হবে 24 ইন্টু মোল ইন্টু 2, তাহলে মোল সমান কত বেরোবে, তাহলে 12 মোল Sn2+ রিয়াক্ট করেছে, তাহলে অপশান এ। তাহলে কোনো রিয়াকশান, এনি রিয়াকশান ফলো দ্য ইকুইভ্যালেন্ট রুল, আর ইকুইভ্যালেন্ট রুল মানে হচ্ছে এইটা। PO4 3-, তাহলে ফসফরাসের X প্লাস কত হবে 4 ইন্টু -2 সমান কত -3, তাহলে X সমান কত আসবে বলো 4 দুনে 8, তাহলে কত আসবে +5, তাহলে ফসফরাসের কত হবে +5, তাহলে এই দুটো তো অপশান বাদ, তাহলে এই দুটো অপশানের মধ্যে হবে কোনো একটা, তাহলে এই দুটোর, তাহলে নেক্সট দেখবে SO4 2-, তাহলে SO4 2-, তারপরে সালফারের X 4 ইন্টু -2 ইকুয়াল টু -2, তাহলে X ইকুয়াল টু কত হবে +6, তাহলে X ইকুয়াল টু কত হবে +6, তাহলে কোন অপশানটা হবে এই অপশানটা। ঠিক আছে, এরকম বের করানো হয় কারোর অক্সিডেশন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিটে এই বছর এরকম কোশ্চেন একটা মাস্ট কনফার্ম ধরে রাখো। তাহলে কিভাবে করবে সেটা দেখে নাও। তাহলে রিয়াকশানটাকে আগে লেখো,
MnO4 মাইনাস প্লাস C2O4O2 মাইনাস প্লাস H প্লাস, সেখান থেকে হয়েছে Mn2 প্লাস CO2 প্লাস H2। তাহলে দেখো এর অক্সিডেশন স্টেট কত চেঞ্জ হয়েছে, 7। আচ্ছা এর হচ্ছে 8 থেকে 2 গেলে তাহলে প্লাস 3, এর তো H প্লাস দেওয়াই আছে 2, আর এটা হচ্ছে প্লাস 4। তাহলে দেখো এইখান থেকে এইখানে যে চেঞ্জ হয়েছে, এইখান থেকে যে এইখানে চেঞ্জ হয়েছে, কত চেঞ্জ হয়েছে, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ কত হয়েছে, 5 ইন্টু অ্যাটমিসিটি অফ রিয়াক্ট্যান্ট সাইট। লিখে দিচ্ছি দাঁড়াও, ইলেকট্রন চেঞ্জ ইন্টু অ্যাটমিসিটি অফ রিয়াক্ট্যান্ট, তাহলে নম্বর অফ চেঞ্জ কত, 5 থেকে 2, 7 থেকে 2 5, আর রিয়াক্ট্যান্টের অ্যাটমিসাই এর চেঞ্জ হচ্ছে, তাহলে কত হবে 1। তাহলে এটা মুছলাম, তাহলে কত হবে 5 ইন্টু 1। আচ্ছা এইখান থেকে এর চেঞ্জ হয়েছে কত, দেখো 3 থেকে 4, তাহলে 1 ইন্টু এর অ্যাটমিসিটি কত 2। তাহলে এইটা যে বেরিয়েছে এইটা এর সঙ্গে গুণ হবে, আর এইটা যে বেরিয়েছে এটা কার সঙ্গে গুণ হবে, এর সঙ্গে, রিভার্স মাল্টিপ্লাই হবে। এর থেকে এর যে চেঞ্জটা বেরিয়েছে সেটা এর সঙ্গে গুণ হবে, আর এর থেকে এর যা চেঞ্জ হয়েছে সেইটা এর সঙ্গে গুণ হবে। তাহলে কত হবে বলো, 2 MnO4 মাইনাস প্লাস কত হবে 5 C2O4O2 মাইনাস প্লাস H প্লাস, সেখান থেকে হবে কি Mn2 প্লাস প্লাস CO2 প্লাস H2। এরপরে নেক্সট স্টেপটা হবে অক্সিজেন এবং হাইড্রোজেনকে বাদ দিয়ে অ্যাটম ব্যালেন্স করে দাও। Mn কটা আছে, 2টো, তাহলে এখানে কত গুণ হয়ে যাবে 2টো। কার্বন এখানে কটা আছে বলো, 10টা, তাহলে কার্বন এখানে কি হয়ে যাবে 10টা, আর অক্সিজেন আর হাইড্রোজেন বাদ দাও। এরপরে চেক করো, এরপরে হবে অক্সিজেনকে ব্যালেন্স করো। তারপর অক্সিজেন ব্যালেন্স করলে এখানে কত হবে, 8টা অক্সিজেন আছে, এখানে কত 20, তাহলে 28, আর এখানে কত 20 গেছে, তাহলে 20টা বাদ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এখানে কত যোগ করলে 28 হয়ে যাবে 8, আর যেই 8টা যোগ করলে তাহলে হাইড্রোজেন কত হলো 16, তাহলে এখানে কত বসে যাবে 16। কি বুঝতে পারলে কিনা বলো। ব্যালেন্স করতে গেলে কি বের করবে, ট্রিকটা হচ্ছে এরকম, ফার্স্ট চেঞ্জ অফ ইলেকট্রন বের করবে, 2 নম্বর চেঞ্জ অফ ইলেকট্রন ইন্টু অ্যাটমিসিটি করবে, যেইটা বেরাবে তার রিভার্স মাল্টিপ্লাই করবে, এর সঙ্গে এর যে চেঞ্জ হয়েছিল 5 সেটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তারপর কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেন বাদে সবগুলো ব্যালেন্স করবে, তারপর অক্সিজেন তারপর হাইড্রোজেন ব্যালেন্স করলেই বেরিয়ে পড়বে। তাহলে এটা কত বেরালো 2, এটা কত 5, এটা কত 16। কোন অপশানে আছে দেখো, x = 2, x = 2, 5, 16, কোন অপশান এইটা। কি বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা রেডক্স আমি এখনও পড়াইনি, অ্যালেনের পরীক্ষা শেষ হয়ে গেলে আমি ফুল রেডক্স ডিটেলসে পড়াবো, আর 30টা কোশ্চেন আপলোড করে দেবো। আচ্ছা সেটা হচ্ছে দেখো, অনেকগুলো ট্রিক বের করতে অনেক খাটতে হয়, তোমরা একটু তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, এবং প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ একটু শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সঙ্গে, ঠিক আছে, থ্যাংক ইউ।